অবশ্য এই জুলাই ঘোষণাপত্র যারা বলি আর সনদ বলি, এগুলো কারা দিবে? যে উপদেষ্টা পরিষদ। এটা তো আমাদের এই ব্যর্থতা যে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই সমস্ত মেরুদণ্ডহীন ধ্বজভঙ্গ সুশীল মার্কা এনজিও উপদেষ্টা পরিষদ, এটা দ্বারা আমরা কি আশা করব? আমি একটু নাম ধরা ধরে বলি। যেমন আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, একজন তথ্য উপদেষ্টার কাজ কি? অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে মিডিয়া সংস্কার করা। সেখানে স্বয়ং তার নামে হচ্ছে মিডিয়া ট্রায়াল হয়। এখন টিভি তার নামে নিউজ করছে ক্যাপশন দিয়ে যে মাহবুব আলমের সভ্যতা ভব্যতা নাই, আর সে এসে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে মিডিয়ার নোংরামি বন্ধ করবে কারা। না, আশ্চর্য কথা, আপনি তথ্য উপদেষ্টা, আপনাকে বানানো হয়েছে মিডিয়া সংস্কার করার জন্য, সেখানে আপনি এসে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে মিডিয়া নোংরামি বন্ধ করবে কারা। তা আমরা বন্ধ করবো নাকি এগুলা? আসিম মাহমুদ, তার নামে নাকি মিডিয়া ট্রায়াল হয়, সে এসে ফেসবুকে পোস্ট করে, ফেসবুকে কান্নাকাটি করে বিচার দেয়। আশ্চর্য, আমরা কি করবো এখানে? আপনারা প্রতিষ্ঠা হয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে, আপনারা এগুলো করবেন। সেখানে আপনারা কাজের কাজ কিছুই না করে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে বিবৃতি দিয়ে জুলাই জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করবেন আর ফেসবুকে কান্নাকাটি করবেন। এই জন্য কি আপনাদের প্রতিষ্ঠা বানানো হয়েছিল? এরপরে আপনারা জানেন কয়েকদিন আগে মাইলেশনের একটা ট্রাজেডি ঘটে গেছে। এত বড় ট্রাজেডি হয়েছে, সেখানে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, তার তো একটা ভাইটাল রূপরেখা করা ছিল, কিন্তু এই যে স্বাস্থ্য উপদেষ্টা নামে একটা যে প্রাণী উপদেষ্টা পরিষদে আছে, আমরা জানি না, আসলে তার নামই জানি না। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বাজে অবস্থা, আর সে এসে সাংবাদিকদের ক্লাস নিচ্ছে। আপনার ভিডিও দেখছেন, তো সাংবাদিক একের বলতেছে এই তুমি শুনছো তুমি শুনছো। না, আশ্চর্য কথাবার্তা। মানে তারা মনে হচ্ছে যে উপদেষ্টা হইতে ফাইজলামি করার জন্য।